গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা চিকেন পকোড়া বানাবো, মুরগির মাংসের পকোড়া বানাবো। এই ভিডিও আমরা শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে চিকেন পকোড়া বানাবো, তার জন্য আদা রসুন মাংস সব ছোট ছোট করে কাটা হচ্ছে। এই যে কাকিমা, এই যে আমার যা, এই যে আমার আরেক কাকিমা। হাই বলো সবাই। চলো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আদা পেঁয়াজ রসুন সব সবগুলো কাটো জলদি। তারপরে এখনই হয়ে যাবে, যাই না সবাই, সবাই জন্য বানানো হচ্ছে। কেউ যাবে না, বসো, এখনই হয়ে যাবে। কাকিমা আদা ছাড়াচ্ছে, আমি পেঁয়াজ কাটি, আমি পেঁয়াজ কুচাচ্ছি। মাঝে বৌমা পেঁয়াজ কাটে, বড় বৌমাও পেঁয়াজ কাটে। কাকিমা তুমি একটা ছড়া বলবো বলছিলে না, তো বলো তো একটু শুনি, কি ছড়া তোমার? কি ছাড়া? হ্যাঁ, মাঝে বৌমা ফুল, বড় বৌমা পাতা, শাশুড়ি দুইজন হইল গোলাপ গাছের কাটা। অনেক সুন্দর কাকিমা, সেই সুন্দর। কিরম? দারুণ দারুণ। দারুণ? হ্যাঁ, ঠিক আছে। এরকম তোমাদের কাদের কাদের ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবা। ছড়া জানাবা তোমরা সবাই। কাদের কাদের ভালো লেগেছে জানাবা। জলদি জলদি করা লাগবে না? এই যে আদা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন একটু আদা পেঁয়াজ কাটতে কাইন্দে দিছি। এই আদা পেস্ট করা লাগবে না? হাই হাই। মুরগির মাংসের পকোড়া বানাবো, 3টা ডিম দিয়ে দিই। বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই যে লবণ দিই, স্বাদ মতো লবণ দাও। হলদি পাউডার, মরিচ পাউডার দাও। ধনে পাউডার না পাউডার? পাউডার। আজকে পকোড়া বানাই, এই গোলমরিচ। আজকে আমরা পকোড়া বানাই সবাই মিলে একসাথে খাবো। টি পার্টি হবে, টি পার্টি। চা পকোড়া একসঙ্গে সবাই মিলে। বেসন দাও। বেসন দিলাম। দাও, দাও। কিছু বানি, কিছু করছো? ভালো করে মাখাবো কিন্তু না। হ্যাঁ, সুন্দর করে মাখাবা। না, দিয়ে দাও। না, হবে না। সবাই মিলে খাবো না, একটু বেশি করে বানাবো। আটাও দিও অল্প। তাহলে ভালো সুন্দর কালার হবে না আটা দিলে। কতটুকু মাংস? 1 কিলো মাংস। মেলা। 1 কিলো বেশি। সবাই মিলে খাবো তো, আর আমার ফ্যামিলি অনেক বড়, অল্প একটু হয় না। অল্প তো হবেও না। অল্প একটুতে হবে না। নাতি কুতি সল মাইয়ে পুতের বউ বউ, শাশুড়িরা যা যা সব অনেক লোক আছে। শ্বশুর আছে, শ্বশুর আছে, তারপরে বেআইন আছে, দেওর? বেআইন আছে, দেওরাও আছে। আমার অনেক করে দেওর, আমার অনেক দেওর, 6টা 7টা দেওর। সবাইকে তো দুটো দেওয়া লাগবে না? একটু বেশি করেই বানাও। আমাকে ফ্যামিলি অনেক বড়। তোমাদের সবাইকে একদিন দেখাবো আমাদের ফ্যামিলিতে কে কে আছে। আমাদের ফ্যামিলিতে কত মেম্বার আছে সবাই দেখাবো। আমি যে তেল গরম দিই, হ্যাঁ যাও যাও, তেল গরম দাও। এগুলো হয়ে গেছে, এগুলো দিয়ে আসি। অবমা এখন জানা কিছু হয় না, এখন সব দিতে বলে কিছু দিয়েছো তো কিছু এই যে তেল গরম দিছি, স্টার্ট। মাখা হয়ে গেছে, এখন আধা ঘন্টা ঢেকে রাখবো। পাশে থেকে ছোট ঘর করছো।
আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমরা ভাজবো। এই দেখো এই দেখেন, তেল আমরা এখন ভাজবো। গরম হয়ে গেছে তেল। কাকিমা পকোড়া দিয়ে দিচ্ছে। এত বড় বড় কাকি? এই দেখো কাকিমা দিচ্ছে। ডিম দেওয়া না, বড় হয়ে যাবে। মাংসের পিস বড় না, মাংসের পিসটা একটু বড় হয়ে গেছে না, আর এখন দিদি ভাজবে। আরো ছোট করো পিসটা। এরকম আমরা মিলেমিশেই কাজ করি, কোনো কাজ। মিলেমিশে করতেই ভালো লাগে। জলদি জলদি হয়ও, হয়। সবাই থাকে, টাইম পাস হয়ে যায়। ফুর্তিও লাগে, নাতি পুতি, ভাসুর শ্বশুর দেওর, তারপর পুতের বউ ছেলে নিয়ে এসব করতেই ভালো লাগে। আপনারা দেখেন, তারপর আমরা পরে একসাথে বসে সবাই খাবো। একটু বড়ই এই না, পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখো, খাই আমাকে কবা। কত কত সুন্দর আছে কত। চা দিতে দাও। হাতে ধরো, তারপরে রাখো। ও কাকু কিরম হয়েছে পকোড়া? সুন্দর, খুব সুন্দর হয়েছে। কি করবি? না না আমি খালি যাই বলি ঠিক আছে, আমি দিচ্ছি। এত সময় দিদি ভাজছে, এখন আমি ভাজতেছি। আমি হচ্ছে গোটাবো। তুমি গোটা ভাত কত সময় লাগবে? হয়ে গেছে প্রায়, হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি করো, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। বেশি রাত্রি হয়ে গেলে আবার ভাত খাওয়া ভাত রান্না কোন সময়? ভাত তো রান্না করা লাগবে, জলদি করো। সবাই মিলে খাবো, সব বানানো হয়ে গেলে। চা বানান লাগবে না? এই খাই তো পেট ভরে যাবে। তাও অল্প অল্প তো ভাত এই খাইয়ে আর রাত্রিবেলা 9টার সময় ভাত খাবে। তো আর খিদা লাগবে কোন জায়গা দিয়ে? চা পকোড়া খাই পেট ভরে যাবে। পেট ভরে যাবে। ফাস্ট ফুড খেলে এমনিতে তো পেট ভরে যায়। আজকে আর ভাত খাওয়া লাগবে না। চা গরম দাও। আর কত আছে এখনো? আর একবার দিলে হয়ে যাবে। পকোড়াগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে না? হ্যাঁ, সুন্দর লাল লাল। ওই ওই দাও বাইরে সবাই মিলে খাবো একসাথে। খাবো আমরা। সবাই মিলে খাবো, সবাই বলবা কেমন হয়েছে। আমার বাটু দিও। অবশ্যই সবাই দেবো। দেখো কত সুন্দর লাল লাল একদম। এই দেখো একটা ভেঙে দেখাচ্ছে, এই দেখো ভিতরে কি সুন্দর একদম ভাজা ভাজা। খাইতে অনেক ভালো একদম লাগবে। নরম নরম আছে একদম। ভালো, ভিতরে উপরে ক্রিসপি আর ভিতরে একদম নরম সুন্দর। পেঁয়াজ দেবো আপনাকে? পেঁয়াজ না দিলে পকোড়ার স্বাদ কোথা দিয়ে পাবো? সস সস দেবো, সস? সস লাগবে না। এটা আমাদের পুরো কাটি। দাও দাও। টেস্টি হয়েছে পকোড়াগুলো। এই নাও। খাইয়ে কও কিরকম হয়েছে? এই কিরকম হয়েছে বাবা কাকিমা? আমরা হচ্ছে খাওয়ার গেস্ট, ডেলি ডেলি তোমরা নতুন নতুন জিনিস বানাবো, আমরা ডেলি ডেলি খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমরা নিমন্ত্রণ নাই করব। হ্যাঁ বিলকুল। খাইয়ে কবা কিরকম হয়েছে? কিরকম ধরনের ব্যবহার এসে ওর সাথে টাকা লাগিয়েছে দেখ। রাজার বিল রাজা এই যে আমার ছোট ছেলে, রাজা এই পকোড়া ভালোবাসে। খা। কিরকম হয়েছে খাইয়ে বাবা একটু। আনাই পড়া দাও না খাবো না। স্বাদ না হলে কিন্তু বেজিতে হবে চিকেন পকোড়া। চিকেন পকোড়া কিন্তু দারুণ দারুণ হয়েছে, দারুণ, খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর অসাধারণ দাবি খাওয়ার মতন তুমি কি দিয়ে খাও শিবা? তুমি কি দিয়ে খাও পকোড়া? সস দিয়ে? টেস্টি হয়েছে? ভালো লাগে? বলো ইয়ামি, বলো ইয়ামি, বলো। আপনি কি চিনি দেবো? কিসে? ক্যামেরাম্যানের চা। কিসে চিনি দেবা? ওই চা দেবো একটু? দারুন দারুন প্রতি কামড়ে মাংস, ভালোই লাগতেছে, খাই দেখো। অসাধারণ। কি করে? এই খাই দাও না। বাবা? সব এক এক কামড়ে না, ভালোই লাগতো। ভিতরে একদম একদম নরম ভাজা হয়েছে একদম নরম। ক্রিসপি ক্রিসপি। ভালোই টেস্ট হয়েছে। না? ক্রাঞ্চি ক্রাঞ্চি সেই স্বাদ। সুন্দর। তুমি চা নিয়ে এসি। সয়া সস। শিবা কি খাও? লেগ পিস, চিকেন পকোড়া। সেই স্বাদ। অসাধারণ হয়েছে। তুমি কি খাও? লেগ পিস? জীবনে প্রথমবার খেলাম ও কইছে লেগ পিস, এ কয় 2 পিস। কাকিমার একবার পাগল করে দিলাম না সবাই মিলে আমরা এখন পকোড়া খাচ্ছি। বিকালবেলা টিফিন হয়ে গেছে। আমাদের সকালে টিফিন হয়েছে খাই না, একটু মনে করে দিতে পারতো না? চিকেন পকোড়া, চা, এই যে দিদি থাকলো।
দাও আছে এই টেস্ট ভালোই হয়েছে খাও 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 কাকিমা খাও ঠিক আছে দাদা নাও এই নাও রাগনি রাগনি অনেক মাংস তো হয়েছে দেওয়া আমি এটা দাবো যে টেবিলে এক কেজি করে দিল এক কেজি বেশি আছে মাংস 1.5 কেজি মাংস মাপা ভালোই লাগছে 1.5 কেজি মাংস চিকেন পকোড়া আজকে আমাদের সন্ধ্যার টিফিন চিকেন পকোড়া চা আমরা কথা কাটবো ভাইয়া তুমি ভাত খাবে না আজকে ভাত দিস না আমি তো খাবো না ভাত খাই না তো আনবো আইছে কোথা অলকের জন্য রাখো জল নিয়ে আসো করো কম কি খাও এমন তো ঘরে আয় কিছু কথা তারপর তো সাদা বট্টু তো বয় পকোড়া খাচ্ছি চিকেন পকোড়া সাদা বট্টু নো কি টেস্টি হয়েছে জানো সস দাও হ্যাঁ দমে টেস্টি কি থেকে বানানো এটা পার্টি করতে চিকেন দিয়ে বানানো ভাই তুমি কি করো কেবল হাত বইছে না আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই বাড়ি যাব লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমাদেরও ভালো রাখবে বাই